যদি আমার স্বপ্ন সত্যি হয়ে যায়। মাতার কি হলো অকস্মাৎ? কি যেন স্বপ্নের কথা বলছেন তিনি। মাতার গলা শুনে কেমন কেমন ভীত চিন্তিত মনে হচ্ছে। দেবী, এই উপহার আমি তোমার জন্য এনেছি, কিন্তু বোধ করি তোমার বোধহয় ঠিক পছন্দ হয়নি। না 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 ভোলানাথ, তা নয়, তা একেবারেই নয়। পদ্ম যে আমার বড় প্রিয়, তা তো তোমার অজানা নয়। আর আর মহেশ্বর স্বয়ং যদি উপহার স্বরূপ পদ্ম নিয়ে আসেন, তবে যে আমি ধন্য হই। কিন্তু কিন্তু দেবী, এতে কিন্তু কিসের? তোমারই পদ্ম গ্রহণ করতে দ্বিধা কোথায়? জানি না মহেশ্বর, পূর্বে দেখা স্বপ্নের কথা আমার বারবার মনে পড়ে যাচ্ছে। বড়ই শঙ্কিত আমি, স্বপ্নের সাথে সব জেনে কেমন মিলে যাচ্ছে। মনে হচ্ছে এই পদ্মে হাত দিলে যদি সব বেরিয়ে আসে। মাতায় কি স্বপ্নের কথা বললেন? তিনি এমন স্বপ্ন দেখেছেন তাই ভয় পাচ্ছেন? না দেবী, সে নেহাতি এক স্বপ্ন ছিল, তার সাথে বাস্তবের কোনো মিল নেই। তোমার স্বপ্নাদৃশ্যের সাথে বাস্তবে কেবলমাত্র পদ্মের ঝাঁপির মিল। এক কাকতালীয় ঘটনা। তুমি বলছো ভোলানাথ? হ্যাঁ। আচ্ছা বেশ, তুমি নিজেই একবার পরখ করে দেখো না, আমি রয়েছি তো। দেখেছো দেবী, কিছুই নেই, স্বপ্ন কেবলই স্বপ্ন মাত্র। তুমি ঠিক বলেছো ভোলানাথ, সত্যি ভয়ের কোনো কারণ নেই। যাক, মনসা পদ্ম মধ্যে আত্মগোপন করতে পেরেছে, অনভিপ্রেত কোনো কিছু ঘটেনি, আর দেবীও সন্দেহমুক্ত। ভাগ্যক্রমে মাতা আমার অস্তিত্বের কথা বুঝতে পারেননি। আমাকে প্রতি মুহূর্তে এখন নিজেকে নিজের পরিচয় লুকিয়ে রাখার প্রয়াস করে যেতে হবে, ঠিক পিতা যেমনটা বলেছেন। আমি ভাবতে পারছি না ওই সামান্য নাগিনী মনসার জন্য আমাকে পিতামহ ব্রহ্মা এবং বিষ্ণুদেবের কাছেও তিরস্কৃত হতে হলো। ইচ্ছাকৃত সমস্ত জায়গায় আমাকে অপদস্থ করার চেষ্টা করছে ওই মনসা। দেবরাজ, ওই মনসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত সহজ হবে না। অত্যন্ত ধূর্ত সে, তীক্ষ্ণ কূটবুদ্ধি সম্পন্ন। তাই সে ত্রিশক্তিকে সন্তুষ্ট করে রেখেছে। তাদের কৃপা দৃষ্টি আছে মনসার উপর, তাই সে দেবতাদের উপর প্রতিশোধ নিতে চাইছে। দেবরাজকে অপদস্থ করার একটি সুযোগ পেয়ে সে তার পূর্ণ সদ্ব্যবহার করেছে।
এবং মহাদেব তো এখন দেবতাদের কথা ভাবছেনই না, তিনি কেবলমাত্র তার কন্যা সন্তানের মনস্কামনা পূর্ণ করতেই ব্যস্ত হয়ে পড়েছেন। তাহলে আমাদের এখন কি করণীয় দেবরাজ? মনসা কিন্তু এইভাবেই, ঠিক এইভাবেই ধীরে ধীরে আমাদের সকলকে ত্রিদেবের নিকট খারাপ প্রতিপন্ন করে তুলবে। না, ত্রিদেব যদি আমাদের পক্ষ থেকে একেবারেই সরে যান তবে আমরা বিরাট সংকটে পড়ব। মনসাকে কিছুতে তার উদ্দেশ্যে সফল হতে দেয়া যাবে না। আর এভাবেই চলতে থাকলে নাগ কিংবা অসুরদের আক্রমণের সময় আমরা ত্রিশক্তির সাহায্য পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হব। মহেশ্বর, আমি স্বস্তি পেলাম। স্বপ্ন নিয়ে যে শঙ্কা মনের মধ্যে ছিল তা দূর হয়েছে। ভোলানাথ, এই নিছকই স্বপ্ন ছিল বলো? হ্যাঁ দেবী, নিছকই স্বপ্ন। আমাকে ক্ষমা করো দেবী, তোমার কাছে আমি কোনো কিছুই গোপন রাখতে চাই না, কিন্তু পরিস্থিতির কারণে এই মুহূর্তে কন্যার কথা গোপন রাখতেই হলো আমায়। খুব শীঘ্রই তোমাকে সমস্ত ঘটনা অবগত করাবো আমি। মাতা, আমরা উদ্যান থেকে ফুল নিয়ে এসেছি। জয়া বিজয়া, দেখো মহাদেব আজ আমার জন্য কি অপূর্ব পদ্ম এনেছেন। সত্যি কত পদ্ম। মাতা, এই সব পদ্ম বাবার ভালোবাসার রঙে রাঙানো, তাই এত সুন্দর। বাবা খুব ভালো করেই জানেন ঠিক কি উপহার পেলে আমাদের মাতা এমন উৎফুল্ল লজ্জায় রাঙা হয়ে উঠবেন। আমি চাই, আমায় অন্ন প্রস্তুত করতে হবে। হ্যাঁ, আমি বড়ই ক্ষুধার্ত। আপনি বিশ্রাম নিন ভোলানাথ, আমি আপনার জন্য অন্ন প্রস্তুত করে আনছি। বিজয়া, চল তো পদ্মগুলো ভালো করে দেখি। হ্যাঁ, ঠিক বলেছিস, পদ্মগুলো এত সুন্দর, বড়ই মন চাইছে ছুঁয়ে দেখতে। চল। দেবগণ, দেবগণ, আপনারা সকলে মিলে কোনো উপায় সন্ধান করুন, নচেত আমাদের অস্তিত্ব অচিরেই বিপন্ন হবে। নারায়ণ নারায়ণ। দেবরাজ, দেবলোকে সব কুশল তো? না দেবর্ষি, সর্বত্র যেন অমঙ্গলের ছায়া। কেন দেবরাজ, কি এমন ঘটেছে? সকল দিকেই আমার পরাজয় ঘটছে দেবর্ষি। মহাদেব নিজ কন্যার প্রার্থনায় সাড়া দিয়ে নাগকুল রক্ষা করেছেন, আবার মনসা বালখিল্য মুনির কাছে আমার প্রাণ ভিক্ষা করে পিতা ব্রহ্মা ও বিষ্ণুদেবের কাছে মহীয়সী হয়ে উঠেছে। তাদের কাছে আমাকে তিরস্কৃত হতে হয়েছে, আর শুনতে হয়েছে ওই মনসার প্রশংসা বাণী। এবার আপনি বলুন দেবর্ষি, এসব কিছু হওয়ার পর কি করে কুশলে থাকা যায়? যথার্থ বলেছেন দেবরাজ, কিন্তু আমি তার পরের সংবাদটাই আপনার কাছে উপস্থাপন করতে এসেছিলাম। যাই হোক, আপনার এই মানসিক কষ্টের মধ্যে সে সংবাদ আপনাকে পরিবেশন করা ঠিক হবে না। হে দেবর্ষি, কি এমন সংবাদ আপনি বলুন। না, সংবাদটা শিবকন্যা সংক্রান্ত কিনা
আপনার যা মানসিক অবস্থা, আপনি কি সে সংবাদ সহ্য করতে পারবেন? থাক, আমি বরং সংবাদটা আপনাকে পরেই দেব। না না হেতে পড়ছি, আপনি বলুন, মনসার বিষয়ে সংবাদ এনেছেন? আজ্ঞে, তবে শুনুন, দেবাদিদেব মহাদেব তার কন্যাকে নিয়ে শিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এতক্ষণে হয়তো তারা সেখানে পৌঁছেও গিয়েছেন। কি সৌরভ, মন যেন জুড়িয়ে যায়। শিবালয়ের দিকে দিকে এর সুবাস ছড়িয়ে পড়েছে। আর দেখ জয়া, ঠিক তেমনই বর্ণ। পিতা, পিতা, আমি যেন আপনাকে দেওয়া কথা রাখতে পারি। মাতাকে আপনি জানানোর আগে যেন আমি প্রকাশ্যে না হাসি। পিতা, আমাকে আপনি সাহায্য করুন, সাহায্য করুন। মাতা সখীরাজ আমাকে দেখেই ফেলবেন। কি করে বাঁচাই নিজেকে, কি করে বাঁচাই? তোমরা এই পদ্মগুলোকে নিয়ে কি করছো? কই, কিছু না, দেখছি। এগুলো তো পিতা শুধু মাতার জন্যই এনেছেন। মাতাকে না জানিয়ে এগুলোতে হাত দেওয়া কি উচিত? আমি মাতাকে গিয়ে বলছি। না না কুমার, আপনি মাতাকে কিছু বলবেন না কুমার। আমরা আবার সব ফুল সাজিতে রেখে দিচ্ছি। আসলে এত সুন্দর দেখতে ছিল, তাই আর লোভ সামলাতে পারিনি। আপনি দয়া করে কিছু বলবেন না মাতাকে। না না, পিতা মাতা বলেন পরের দ্রব্য না বলে হাত দেওয়া অন্যায়। তোমরা অন্যায় করেছো। কুমার, কুমার, আমাদের বড়ই ভুল হয়ে গেছে। আমরা অত কিছু ভেবে কিছু করিনি। তবে আপনি যদি মাতাকে বলেন, মাতা খুব ক্ষুণ্ণ হবেন। পিতা কত ভেবে চিন্তে মাতার জন্য উপহার নিয়ে এসেছেন। মাতা ক্ষুণ্ণ হলে আমরা খুব দুঃখ পাবো কুমার। হ্যাঁ কুমার, আমরা কথা দিচ্ছি এমন কাজ আর কখনো করব না, সত্য বলছি। কি এ কি বলছেন দেবর্ষি? এও কি সত্য? সর্বৈব সত্য দেবরাজ। আমি সঠিক সংবাদ নিয়েই দেবলোকে এসেছি। এতদিনে মনসা তার পিত্রালয়ে স্থান পেল। তার অসীম সাধনার ফল সে পেল দেবরাজ। এটাই বাকি ছিল, শুধু এটারই হওয়ার ছিল। নাগিনী মনসা তার পিতার কাছে স্থান পেল। এবার নাগেদের মধ্যে এবার শ্রেষ্ঠত্বের জ্ঞান সঞ্চারিত হবে। দেবগণদের হেয় করবে, তারা তাচ্ছিন্ন করবে। এমনিতে যুদ্ধের পর মনসার কারণে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। আর এই ঘটনা আমাদের সংকট আরো বৃদ্ধি করল। নাগরাজ বাসুকীর শক্তি বৃদ্ধি পাবে। সর্বাগ্রে তারা চাইবে সুরলোক অধিকার করতে। দেবগণ সব দিক থেকে আমরাই চরম বিপদের সম্মুখীন হলাম। নারায়ণ নারায়ণ, এ তো বড় দুশ্চিন্তার বিষয় দেবরাজ। আপনারা তো দেখছি সত্যি অত্যন্ত ভীত হয়ে পড়লেন। সামান্য এক নাগিনীকে এত ভয় আপনাদের? নারায়ণ নারায়ণ। দেবর্ষি, মনসা যে সামান্য কেউ নয় তার প্রমাণের প্রয়োজন নেই। আর এই ঘটনার পর যে নাগেদের শক্তি বৃদ্ধি হবে তা সন্দেহের কোনো অবকাশ রাখে না। আর অসুর লোক
অসুর লোক তো পিতামহের বরে আজ মহাশক্তিশালী। তারকাসুরের 3 পুত্র আজ পিতামহের বর প্রাপ্ত, আর তার আশীর্বাদের জোরে আজ তারা অপরাজেয়, দেবতা দ্বারা অবদ্ধ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। তারকাক্ষ, বিদ্যুৎমালী, কমলাক্ষ, তোমাদের তপস্যায় আমি তুষ্ট হয়েছি। কিসের জন্য এত ঘোর তপস্যা? বর প্রার্থনা করো। হে প্রভু, আপনি আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন। আমাদের অমরত্বের বর প্রদান করুন, আমরা যেন মৃত্যুকে জয় করতে পারি আপনার আশীর্বাদে। না তারকাসুর পুত্র, অমরত্বের বর আমি কাউকে দিতে পারি না, কারণ এই জগতে প্রত্যেকের বিনাশকাল সুনির্দিষ্ট। তোমরা অন্য কোনো বর প্রার্থনা করো। তবে আপনি আমাদের এমন বর প্রদান করুন প্রভু, আমরা 3 জন আলাদা আলাদা 3 রাজ্যে থাকব। সোনা, রূপা, লোহা দিয়ে তৈরি হবে সেই রাজ্য, যেখানে দেবতা, মানব, যক্ষ, রাক্ষস কেউ ধ্বংস করতে পারবে না সেই রাজ্যকে। এমনকি ব্রহ্মবরেও সেই রাজ্য বিনাশ হবে না। তখন একমাত্র দেবশ্রেষ্ঠ যিনি, তিনি এই সম্মিলিত ত্রিপুরকে এক বাণে বিধে আমাদের এই ত্রিপুরকে বিনাশ করতে পারবেন, অন্য কেউ নয়। আপনি এই বর আমাদের প্রদান করুন। হে প্রভু, আপনার প্রসাদ লাভ করে আমরা ধন্য হই, আর কিছু চাই না। তথাস্তু। এই বর প্রাপ্তির ফলে অসুরকুল যথেষ্ট শক্তি সঞ্চয় করে ফেলেছে। এরপর নাগকুল মহাদেবের প্রসাদ লাভ করে শক্তি বৃদ্ধি করলে আমাদের কি হবে দেবরাজ? দেবগণই ত্রিলোক শ্রেষ্ঠ, অথচ অবস্থার পরিপ্রেক্ষিতে তাদেরই অস্তিত্ব আজ চরম সংকটে। তবে কি হবে দেবরাজ? আমরা কি নাগ এবং আসুরিক শক্তির কাছে পরাস্ত হব? দেবরাজ, আপনি নিশ্চুপ কেন? হে দেবর্ষি নারদ, আপনি কোনো পথ দেখান না। হে দেবর্ষি, আপনি বলুন এখন আমাদের কি করা উচিত? সত্যি দেবতাদের সম্মুখে অত্যন্ত বড় বিপদ দেখছি। আপনারা আসুরিক শক্তির বিনাশের জন্য মহাশক্তিধর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেবের সাহায্য প্রার্থনা করুন এবং তার মাধ্যমেই তারকাসুরের পুত্রদের বিনাশ করুন। তারপর দেবী চণ্ডিকার মাধ্যমে নাগেদের দমন করুন, তবেই আপনার সর্বদিক থেকে জয় হবে। আপনার সমস্যারও সমাধান হবে, দুশ্চিন্তারও নাশ হবে। অসাধারণ, অসাধারণ হে দেবর্ষি, এ তো অতি উত্তম উপায় বলেছেন আপনি। এই শ্রেষ্ঠ পথ। দেবর্ষি, আমি আপনার কথা মতোই কাজ করব। নারায়ণ নারায়ণ। এখানে কার্য সমাধা হলো, এবার আমাকে শিবালয়ে যেতে হবে। কুমার, আপনি তাহলে আমাদের ক্ষমা করেছেন তো? ঠিক আছে, আমি মাতাকে কিছু জানাবো না। তবে তোমরা সমস্ত পদ্ম আগের মতো সাজির ভেতর সাজিয়ে রাখো, ঠিক যেমন ভাবে পিতা এনেছিলেন। হ্যাঁ হ্যাঁ কুমার, আপনি একদম চিন্তা করবেন না, ঠিক যেমনটি পিতা এনেছিলেন ঠিক তেমনটি সাজিয়ে রাখবো। উত্তম, তবে যাও, আমি দেখি মুশিক কোথায় গেল। মুশিক, মুশিক, মুশিক।
যাক কুমার, তবে মাতাকে কিছু বলবেন না। মাতা দুঃখ পেলে খুব অপরাধ বোধ হতো, তাই না সখী? হ্যাঁ রে জয়া, সৌভাগ্যক্রমে মাতা আমাদের পদ্মে হাত দিতে দেখেননি। ভ্রাতা গণেশ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিল। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভ্রাতা। তোমার এই সাহায্য আমি স্মরণে রাখবো। এখন আর যেন কোনো বিপদ উপস্থিত না হয়। আমার কথা জানার পর মাতার কি প্রতিক্রিয়া হবে? তুমি বৃথা দুশ্চিন্তা করো না। দেবীর হৃদয়ে সকলেই স্থান পায়, তুমিও অবশ্যই স্থান পাবে। তুমি লুকিয়ে থাকো, দেবী যে কোনো মুহূর্তে এখানে এসে পড়বেন। বুঝতে পেরেছো? দেবর্ষি, প্রণাম মাতা। প্রণাম। কি অপূর্ব এ পদ্ম! এর সুগন্ধে শিবালয় যেন মাতোয়ারা হয়ে আছে। মহাদেব এনেছেন আমার জন্য। তা আমি দেখেই বুঝেছি, এমন সুন্দর পদ্ম মহাদেব ছাড়া আর কেই বা আনতে পারে। তবে মাতা, এ পদ্ম সাজিতে থাকলে এর শোভা যেন সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এই পদ্ম দিয়ে যদি শিবালয় সাজিয়ে তোলা হয়, তবেই এই পদ্মের প্রকৃত শোভা বোঝা যাবে। পদ্মের গন্ধে শিবালয় পদ্মালয়ে পরিণত হবে। আপনি যথার্থ বলেছেন দেবর্ষি। এমন সুন্দর পদ্ম দিয়ে আলয় সজ্জিত করে তুললে তবেই তার শোভা বৃদ্ধি পাবে। আজ আমি নিজ হাতে শিবালয় সাজিয়ে তুলব। এতে দেবাদিদেবও প্রীত হবেন। এ কি করলেন দেবর্ষি? মাতা নিজ হাতে সাজি থেকে পদ্ম তুললে তো তিনি আমায় দেখে ফেলবেন। একই সংকটের মধ্যে আপনি আমায় ফেললেন দেবর্ষি। মাতা, আপনার দর্শন পেয়ে ধন্য হলাম। আর দেবাদিদেব আনিত এই পদ্ম দেখে চক্ষু সার্থক হলো। এবার আমায় অনুমতি দিন, আমি বিদায় গ্রহণ করব। আসুন। নারায়ণ নারায়ণ। আজ মহাদেব গৃহে ফেরার আগে এই শিবালয়কে আমি পদ্মালয়ে পরিণত করব। দেবগণ, দেবর্ষির কথা তো সবই শুনলেন, এবার আপনারাও আপনাদের মতামত দিন। আমার মতে দেবর্ষি একদম উচিত কথা বলেছেন দেবরাজ। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে আমাদের দেবর্ষির দেখানো পথেই চলা উচিত। হ্যাঁ দেবরাজ, আপনার শিবালয়ে যাওয়া উচিত। মহাদেব যে মনসাকে কোথায় লুকিয়ে রেখেছেন তা আপনি নিশ্চয়ই জানতে পারবেন। ঠিক বলেছেন অগ্নিদেব। মহাদেবকে তো মনসাকে লুকিয়ে রাখতেই হবে, কারণ দেবী চণ্ডী এখনো মনসার অস্তিত্বের কথা জানেনই না। দেবরাজ, আপনি যদি একবার নিজে সেখানে উপস্থিত থেকে মনসার আসল পরিচয় দেবীর সামনে প্রকাশ করে দেন, তাহলে কিন্তু মনসা একেবারে কোণঠাসা হয়ে যাবে। দেবী ক্রুদ্ধ হয়ে মনসাকে শিবালয় থেকে বিতাড়িত করবেন। আর এতে নাগ লোকের ওপর দেবীর রোষ পড়বে, তিনি নাগেদের ধ্বংস করবেন। আর আপনি মহাদেবকে ত্রিপুরাসুরকে বধের ব্যাপারেও জ্ঞাত করতে পারবেন। নাগ ও অসুরের বিনাশ, আবার স্বর্গরাজ্যে আমাদের একচ্ছত্র আধিপত্য হবে। উত্তম, এ তো অতি উত্তম কথা বলেছেন আপনারা। আমি এখনই শিবালয় যাত্রা করব। মনসার স্বরূপ আমি আজই দেবীর সামনে প্রকাশ করব। নারায়ণ নারায়ণ। প্রণাম পিতা। পিতা,
আমি দেবলোক এবং শিবালয় গিয়ে আমার কর্তব্য পালন করে এসেছি। আমি সবই দেখেছি দেবর্ষি। আপনি অতি উত্তমভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্ত কার্য নির্বাহ করেছেন। সবই আপনার কৃপা পিতা। আমি কেবল প্রচেষ্টা করছি এক মহৎ কার্যের ক্ষেত্র প্রস্তুত করতে। মহাদেবের নতুন লীলার সময় আসন্ন। আমাদেরও অনেক দায়িত্ব নিতে হবে। নাগ, অসুর, দেব সবাইকে একসঙ্গে মিলিত করতে হবে, সমস্ত বিভেদ ভুলে। কিন্তু এ যে অত্যন্ত কঠিন কাজ পিতা। এই তিন পক্ষই তো পারস্পরিক বৈরিতা এবং বিদ্বেষের বশবর্তী। এই অসম্ভবকে সম্ভব করবে পদ্মাবতী। এই কার্যে সে প্রধান ভূমিকা নেবে। আমরা তাকে প্রয়োজনীয় সাহায্য করব। আর এই কাজের মধ্যে দিয়েই মনসার জন্মের সার্থকতা অনেকাংশে প্রতিপন্ন হবে। অর্থাৎ অতি শীঘ্রই আমরা মহাদেবের লীলা এবং এক মহৎ ঘটনার সম্মুখীন হতে চলেছি। নারায়ণ নারায়ণ। নিজেকে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে ফেলেছি। পদ্ম বীচের রেণুতে আশ্রয় নিয়েছি, কিন্তু আর তো লুকানোর কোনো পথ নেই। সর্বনাশ! দেবী যদি পদ্ম রেণুর মধ্যে আমাকে দেখে ফেলেন, হে পিতা, কি করি এবার? প্রণাম হে মাতে। ইন্দ্রদেব, আপনি শিবালয়ে? অনেকদিন যাবৎ আপনার এবং মহাদেবের দর্শন পাইনি। বড় ইচ্ছা হচ্ছিল আপনাদের যুগলে দর্শন করে প্রণাম জানাতে, তাই এলাম। হে জগৎ মাতা, আমি কি আগমন সংবাদ না জানিয়ে এসে আপনাকে বিব্রত করলাম? না না, তা নয়। আপনি আপনি আসন গ্রহণ করুন, আমি আপনার আপ্যায়নের ব্যবস্থা করছি। আসন গ্রহণ করুন। মনসা কোথায়? দেবর্ষি তো বললেন মহাদেব মনসাকে নিয়ে এসে এখানে পৌঁছে গেছে, কিন্তু মনসাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আলয় থাকলে নিশ্চয় চোখে পড়তো আমার। দেবর্ষি আমাকে বিভ্রান্ত করলেন না তো? এক্ষুনি যদি ইন্দ্রদেব ফুলে হাত দেন আর আমি ধরা পড়ে যাই, তাহলে তো অনর্থ হয়ে যাবে। পিতা, পিতা, আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন পিতা, আপনি আমাকে রক্ষা করুন এই মহাবিপদ থেকে। মনসাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তবে কি মহাদেব শেষ মুহূর্তে মন পরিবর্তন করে মনসাকে এখানে নিয়ে আসেননি? অন্য কোথাও গোপনে রেখে এসেছেন। কিন্তু দেবর্ষি তাহলে আমাকে এরকম সংবাদ দিলেনই বা কেন? নাকি মনসা এখানেই কোথাও আত্মগোপন করে আছে? করেই বা বুঝবো?
আমি নিশ্চিত ইন্দ্রদেব আমাকেই খুঁজতে শিবালয় এসেছেন। যদি তিনি বুঝে যান যে আমি এই সাজির ভেতর পদ্ম ফুলে লুকিয়ে আছি, তাহলে তো তিনি তখনই মাতাকে সব কথা বলে দেবেন। না, পিতাকে আমি এত বড় বিপদে ফেলতে পারবো না। তার কাছে দেওয়া প্রতিশ্রুতি আমাকে রাখতেই হবে। হে বিধাতা পুরুষ, এমন সর্বনাশ যেন না ঘটে, না ঘটে। পিতা, ইন্দ্রদেব শিবালয়ে কোথাও পদ্মাবতীকে খুঁজে পাচ্ছেন না। আপনি যদি অনুমতি করেন তবে আমি যাই, দেবরাজকে সাহায্য করি। জান দেবর্ষি, নারদ কি আর এমন পরোপকার করার সুযোগ ছাড়তে পারে? তবে এমন সাহায্যে দেবরাজের কতটা উপকার হবে সেটাই দেখা যাক। নারায়ণ নারায়ণ, মনসাকে খুঁজতে মরিয়া দেবরাজ আমার কথা বিনা দ্বিধায় বিশ্বাস করবেন পিতা। আমার পরামর্শেই যেমন তিনি শিবালয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। প্রণাম। নারায়ণ নারায়ণ। যে উদ্দেশ্যে এখানে এলাম তা সফল হবে কি করে? মনসার সন্ধান না পেলে দেবী চণ্ডীকে রাগান্বিত করে তুলব কি উপায়? আর সেক্ষেত্রে কিভাবেই বা নাগেদের দমন করার উপায় হবে? নিন ইন্দ্রদেব, গ্রহণ করুন। মাতা, আপনি জগৎ জননী, ত্রিলোকের সমস্ত ভার আপনার উপর। যেদিন থেকে আপনি সংসার মায়ায় আবদ্ধ হয়েছেন, আমরা বড়ই অসহায় হয়ে উঠেছি। হ্যাঁ মাতা, আপনার অভাবে অনাথ বোধ করছি। জানি মহাদেব এবং আপনি নানান লীলায় মেতে ওঠেন। এই গার্হস্থ্য জীবনও তেমনই এক লীলা। কিন্তু মাতা, আপনার সন্তানরা মাতার আশীর্বাদের বড়ই অভাব বোধ করছে। হঠাৎ এরম কথা কেন বলছেন দেবরাজ? ত্রিজগতের সবাই কি কুশলে নেই? কোথাও কি কোনো অমঙ্গলের ছায়া দেখছেন আপনি? মাতা, আপনার দেবীরূপ জাগ্রত হলে স্বয়ং আপনিই জানতে পারতেন। কিন্তু আমাকে যখন আপনি প্রশ্ন করেছেন, আমি নিশ্চয়ই আপনাকে জ্ঞাত করব। আসলে নাগলোকে মাতা, মাতা, আসছি পুত্র। আপনি আপনি দয়া করে অপেক্ষা করুন ইন্দ্রদেব, আমি এখনই আসছি। আজ ভাগ্যই মন্দ, কোনো কিছুই মন মতো হচ্ছে না। না এখানে মনসার সন্ধান পেলাম, না নাগলোকের ব্যাপারে মাতাকে জ্ঞাত করতে পারলাম। মনসার আবির্ভাবের কথাটা বলা মাত্রই দেবী উত্তেজিত হতেন এবং অনায়াসে তার ক্রোধে সমগ্র নাগ সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যেত। দেবরাজ এত চিন্তিত ভাবে কি ভাবছেন? আমায় খুঁজে না পেয়ে তিনি বড়ই দ্বন্দ্বে পড়েছেন। না, মনসাকে নিজে চোখে না দেখে শুধুমাত্র দেবর্ষির কথায় মাতাকে এই বিষয়ে জানানো ঠিক হবে না। দৈবাত যদি মনসা এখানে না থাকে, মাতার তীব্র রোষের মুখে পড়ব আমি। আচ্ছা, দেবরাজ কি কারণে মাতাকে তার দৈবী শক্তি জাগরিত করার কথা বলছেন? কোনো কারণ ছাড়া এমন কথা বলার জন্য তো তিনি শিবালয়ে এসেছেন বলে মনে হয় না। পিতা, পিতা, আমি যেন ইন্দ্রদেবের চোখে না পড়ি। পিতা, আমার এখানে অবস্থানের কথা যেন তিনি না জেনে যান। এ কি করে সম্ভব?
দেবর্ষী নারদের কথা ভুল হয় কি করে? কেন মনসাকে খুঁজে পাচ্ছেন না দেবরাজ? এমন নয় তো যে মহাদেব কোনো মায়া সৃষ্টি করে মনসাকে অদৃশ্য করে রেখেছেন, সেই জন্য সে দেবরাজ বা অন্য কারুর গোচর হচ্ছে না। নারায়ণ নারায়ণ, এ কি দেবরাজকে এত উতলা মনে হচ্ছে কেন? দেবরাজ, আপনি কি কাউকে খুঁজছেন? ওই দেখুন দেবগণ, দেবর্ষী আবার শিবালয়ে উপস্থিত হয়েছেন। তিনি নিশ্চয়ই দেবরাজকে সাহায্য করতেই গেছেন। এবার হয়তো দেবরাজ ওই মনসার সন্ধান ঠিকই পাবেন। আপনার কথাই যেন সত্য হয়। দেবরাজ যে উদ্দেশ্যে গেছেন তাতে যেন তিনি সফল হন। দেবগণের অস্তিত্ব নির্ভর করছে দেবরাজের সাফল্যের উপর। সত্য, আজ ওই শিবকন্যার সূত্র ধরেই আমরা দেবী মহামায়াকে ক্রোধিত করে নাগেদের সমূলে বিনাশ করতে পারব, আর মহাদেবের মাধ্যমে আমরা তারকাসুরের 3 পুত্রকে বিনাশ করব। এই 2 শত্রু নিধন হলেই দেবতারা সম্পূর্ণরূপে বিপদমুক্ত। কিন্তু এ প্রকার ছলের আশ্রয় নেওয়াটা কি ঠিক হবে আমাদের? ছলের আশ্রয় না নিলে অস্তিত্ব বিপন্ন হবে আমাদের, আর নাগেদের শক্তি বৃদ্ধি রোধ করতে দেবীর অস্ত্র ধারণ একান্ত প্রয়োজন। দেবর্ষী পুনরায় এসেছেন। আগের বার অল্পের জন্য মাতার কাছে ধরা পড়তে পড়তে রক্ষা পেয়েছি। এবার নিশ্চয়ই ইন্দ্রদেবকে তিনি বিভ্রান্ত করে আমাকে বাঁচাবেন। এ কি দেবরাজ, আপনি নিশ্চুপ কেন? আমাকে মনসার সংবাদ দিয়ে দেবর্ষী নিজে কি কারণে এখানে উপস্থিত? আমি দেবীর অনুপস্থিতির সুযোগে তাকে একবার মনসার কথা জিজ্ঞেস করব। দেবরাজ, আপনি বহুদিন পর কাশীনগরীতে পদার্পণ করলেন। দেখেছেন, দেবাদি দেব এবং মাতা চণ্ডীর চরণ স্পর্শে কাশীনগরীর শিবালয় কি অতুলনীয় রূপ ধারণ করেছে। এখানে এলে প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। নারায়ণ নারায়ণ। আপনি কেমন দ্বিধাদ্বন্দ্বে আছেন তা আমি বিলক্ষণ জানি দেবরাজ। মনসাকে আপনি খুঁজে পাননি, দেবীকে জানাতেও পারেননি তার সম্বন্ধে। এবার আমার পরের কার্য সমাধা করতে হবে। বলছিলাম দেবর্ষী, আপনি যে বললেন, সম্পূর্ণ আর বলতে পারলাম কই। দেবরাজ, দেখেছেন এই পদ্মগুলি? দেখেছেন, এ কোনো সাধারণ পদ্ম নয় দেবরাজ। স্বয়ং মহেশ্বর দেবী চণ্ডীর জন্য এই পুষ্প চয়ন করে এনেছেন। তাই রূপে, বর্ণে, সৌরভে এ পুষ্প অতুলনীয়। দেখুন না, স্পর্শ করে দেখুন। দেবর্ষী কেন এরূপ করছেন? তিনি কেন ইন্দ্রদেবের দৃষ্টির সাজের দিকে আকৃষ্ট করছেন? তিনি কি চান আমার পরিচয় মাতার সামনে প্রকাশ হয়ে যাক? কি এত ভাবছেন? এমন পদ্ম পুষ্প দেখার সৌভাগ্য সর্বদা হয় না। যান যান, স্পর্শ করে দেখুন, বড়ই আনন্দ পাবেন। নারায়ণ নারায়ণ। দেবর্ষী ঠিক কি ইঙ্গিত করছেন? এই পদ্মের সাজিতে বারবার হাত দিতে কেন বলছেন? দেবরাজ আমার ইঙ্গিতের অর্থ বুঝেছেন। পদ্ম সাজিতে তিনি হাত দেবেনই,
আর তখনই না না, আর পুরো বাঁচার পথ নেই। পিতা, আপনি কোথায়? কোথায় আপনি? আমি কোথায় আর নিজেকে গোপন রাখতে পারলাম না পিতা। আপনি আমার শেষ ভরসা। দয়া করে আমার ডাকে সারা দিন পিতা, সারাদিন। বলা যায় এই পুষ্পগুলি দেবাদিদেবের অনুরাগের রঙেই রাঙানো, আর আমরা সঠিক সময় এখানে উপস্থিত থেকে এই পুষ্পগুলি দর্শন করার সৌভাগ্য লাভ করেছি। যান যান, ভালো করে হাতে নিয়ে দেখুন। দেবর্ষি যখন এতবার বলছেন এবং স্বয়ং মহেশ্বর যখন এই পদ্ম দেবী মহামায়ার জন্য এনেছেন, তখন নিশ্চয়ই এর কোনো গুরুত্ব আছে বোধ হচ্ছে। আচ্ছা, এমন নয় তো মহাদেব এই পদ্মের সাজিতেই লুকিয়ে রেখেছেন মনসাকে? হ্যাঁ, হতে পারে শিবালয় যখন মনসাকে পাওয়া গেল না, তখন এই পদ্মের সাজিতে একবার দেখতে হচ্ছে। দেবরাজ শেষ পর্যন্ত আমার কথায় সম্মত হলেন। বিধাতা পুরুষের ইচ্ছা ব্যতীত এ জগতে কি বা হয়? এখন যা ঘটবে তাও পূর্ব নির্ধারিত। নারায়ণ নারায়ণ। কি হচ্ছে? বাসুকি, বাসুকি, কোথায় বাসুকি? বাসুকি, কি হয়েছে মাতা? আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? মাতা, আপনি এত ক্রুদ্ধ কেন? মনসার সংস্রব তুমি ত্যাগ করবে, এ আমার আদেশ নাগরাজ, আমার আদেশ। আশা করি তার স্বরূপটা এখন তোমার কাছে স্পষ্ট। শিবপুত্র গণেশের সঙ্গে নাগেদের যুদ্ধে সে ছুটে গেছে নিজ ভ্রাতা গণেশকে বাঁচানোর জন্য, আর এই ঘটনা আরো স্পষ্ট করে দিল যে সে দেবকন্যা, আর সেই ধর্মই সে পালন করে চলেছে। মাতা, মাতা, এই যুদ্ধ না হয় নাগেরাই রক্ষা পেয়েছে। শিবপুত্রের তেজের সামনে নাগেরা কি পেরে উঠত? ভগিনী এই কথা অনুধাবন করেই যুদ্ধ থামাতে গেছিল। বেশ বেশ, মানলাম মনসা নাগেদের বাঁচানোর জন্যই সেই স্থানে গিয়েছিল, কিন্তু তাই যদি হয় তাহলে কিছুকাল পূর্বে ইন্দ্রদেব যে নাগ সাম্রাজ্য আক্রমণ করেছিলেন, কোন যুক্তিতে মনসা ইন্দ্রদেবকে বাঁচালো?
কোন যুক্তিতে? সে যদি দেবকন্যা ধর্ম নাই পালন করে থাকে, তাহলে ইন্দ্রদেবের প্রতি তার কিসের এত মায়া? মাতা, মনসা শুধু ইন্দ্রদেবকে বাঁচাতে তার প্রাণ ভিক্ষা চায়নি। এর পিছনে তার অনেক বৃহৎ উদ্দেশ্য ছিল। একবার ভাবুন মাতা, ইন্দ্র পতন হলে ত্রিজগতে তার কি প্রভাব পড়তে পারে, আর জগতের উপর যাতে সেই প্রভাব না পড়ে তাই সে ইন্দ্রদেবকে বাঁচাতে বাধ্য হয়েছিল এবং যজ্ঞের সমস্ত দহন জ্বালা সে নিজের উপর নিয়েছে। তোমার মতিভ্রম হয়েছে, আমি নিশ্চিত তোমার মতিভ্রম হয়েছে। মনসার প্রতিটি কার্যে নাগেদের বিপদে ফেলে দেবতাদের সাহায্য করার ইঙ্গিত, অথচ তুমি তা দেখতেই পাচ্ছ না। প্রণাম মাতা, প্রণাম হে নাগরাজ, ক্ষমা করবেন, আপনাদের বাক্যালাপের মধ্যেই আসতে হলো। মাতা, একটি সংবাদ দেওয়ার আছে। কি হয়েছে বিশঙ্কিনী? মাতা, মনসা পদ্মগন্ধা হয়ে তার পিতার সঙ্গে শিবালয়ে গেছে। কি কি বলছো তুমি? এ কথা সত্য? হ্যাঁ নাগরাজ, নাগেশ্বর স্বয়ং মনসাকে পদ্মগন্ধা করেছেন। বাহ 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 বাহ, চমৎকার, অতি চমৎকার। এটা দেখারই বাকি ছিল। নাগলোকের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে শিবকন্যা মনসা এখন দেবলোকের অংশ। পুত্র বাসুকী, আশা করি আমি যা যা বললাম তা নিয়ে তোমার মনে আর কোনো সংশয়, আর কোনো প্রশ্ন নেই। পিতার আশীর্বাদ পেয়ে এই নাগলোক ছেড়ে চলে গেল মনসা, যে তাকে পরিচয় দিয়েছে, আশ্রয় দিয়েছে। দেবলোকের অংশ হওয়ার জন্য লালায়িত হয়ে মনসা এতদিন নানান কার্য করেছে। আশা করি তার সমস্ত কার্যের উদ্দেশ্য এখন তোমার কাছে স্পষ্ট। ইন্দ্রদেব, কি কারণে আপনার শিবালয় আগমন? মহাদেব, আপনি? সব পদ্মে আপনার হাত দেওয়ার অধিকার নেই দেবরাজ। আপনি পদ্মের সাজিতে হাত দিতে যাচ্ছিলেন? মহাদেব, না মানে আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না ইন্দ্রদেব। কি কারণে আপনার শিবালয় আগমন? পিতা, আপনি আমায় বাঁচালেন, আমার প্রার্থনা আপনার কাছে পৌঁছেছে। আপনি না এলে আজই হয়তো শিবালয় আমার শেষ দিন হতো পিতা। আসলে আমি আসলে এখানে। প্রণাম মহাদেব, আমি দেবী চণ্ডীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। আপনার সঙ্গেও দেখা হয়ে গেল, কি সৌভাগ্য আমার। আমি এখন বিদায় গ্রহণ করি। নারায়ণ নারায়ণ। ও, আমাকে মহাদেবের রোষের সামনে ফেলে আপনি অন্তর্হিত হলেন, সত্যটাও জানালেন না। আমাকে বিপদে ফেলাটাই আপনার উদ্দেশ্য ছিল, সেটা আমি এখন বুঝতে পারছি দেবর্ষি। আমার প্রশ্নের উত্তর কি আপনার কাছে নেই ইন্দ্রদেব? বিনা কারণে যে আপনি এখানে আসেননি সেটা আমি ভালো মতোই জানি, কিন্তু উদ্দেশ্যটা কি আমি সেটাই জানতে চাই। এখন কি বলবো মহাদেবকে? মনসাকে খুঁজতে এসেছিলাম বললে তো তার রোষের কবলে পড়ব। দেবর্ষি এমন সংকটে ফেললেন না। দেবরাজ, আপনার মৌন থাকায় আমি কি এটাই ধরে নেব যে আপনি এমন কোনো উদ্দেশ্যে এখানে এসেছিলেন যা কিনা আমার সামনে প্রকাশ করতে এখন আপনি ভীত হচ্ছেন? না না মহাদেব, আপনি যা ভাবছেন তা নয়। আমি আসলে এখানে এসেছিলাম আপনাকে আর দেবীকে প্রণাম করতে। কি হয়েছে? আপনার কণ্ঠস্বর শুনে আমি এলাম, সব ঠিক আছে তো? আপনি তো উত্তেজিত হয়ে আছেন কেন? কি হয়েছে মহাদেব? দেবী কি আমাদের কথোপকথন শুনে ফেললেন? মাতার সামনে ইন্দ্রদেব বলে দেবেন না তো যে তিনি আমার সন্ধানে এখানে এসেছেন?
তাহলে তো পিতা আর এই সত্য গোপন রাখতে পারবেন না। কি হবে এবার? মহাদেব, আপনার কপালে চিন্তার ভাঁজ। আপনি হঠাৎ ফিরে এলেন কেন? আমি তোমায় সত্য বলতে পারবো না দেবী, ইন্দ্রদেবের সামনে তো নয়। মনটা বড় বিচলিত দেবী। শ্মশানে ধ্যানরত অবস্থায় দেবরাজ ইন্দ্রের শিবালয়তে আগমনের কথা জানতে পারি। আমি তখনই অনুধাবন করি যে নিশ্চয়ই ত্রিজগৎ কোনো রকম সংকটে পড়েছে। তাই মনটা বড় বিচলিত হয়ে ওঠে। হ্যাঁ মহাদেব, ত্রিজগতের কোথাও সামান্যতম বিপদের আভাস পেলে বিচলিত হওয়াই তো স্বাভাবিক। ত্রিলোকের কুশল অকুশল, মঙ্গল অমঙ্গলের খেয়াল রাখা, তার ভারসাম্য রক্ষা করা, এ কি কম গুরু দায়িত্ব? গার্হস্থ্য জীবনে অনেক আভাসই আমার দৃষ্টির অগোচরে থেকে যায়। ইন্দ্রদেবও তাই বললেন। তাই ওনার শিবালয়ের আসার কারণ আমি প্রথমে অনুধাবন করতে পারিনি। যাক, মাতা তার মানে পিতার কথায় বিশ্বাস করেছেন। মাতাকে বোধহয় একমাত্র পিতাই সামলাতে পারেন। মহাদেব, আপনি মনসাকে আড়াল করবার চেষ্টা করছেন তা বিলক্ষণ জানতে পারছি আমি। আমাকে পদ্ম সাজিতে হাত দেওয়া থেকে যেভাবে বিরত করলেন আপনি, তাতে আমি নিশ্চিত এই পদ্ম সাজিতেই মনসা লুকিয়ে আছে। দেবরাজ, এবার আপনি নিজ মুখে ব্যক্ত করুন এখানে আসার কারণ। হে মহাদেব, দেবতারা আজ বড়ই সংকটে। নাগেদের কাছে তারা পরাজিত হয়েছে, আর নাগেদের কাছে এই পরাজয়ের কারণ ক্ষমা করবেন মহাদেব, আপনি যদি তাদের পাশে না দাঁড়াতেন, তারা আপনার আশীর্বাদ প্রাপ্ত ওই নাগমণি কিছুতেই লাভ করতে পারত না। এই যুদ্ধে তারা জয় করতে পারত না। দেবতাদের কাছে তারা কিছুতেই টিকতে পারত না। ইন্দ্রদেবে কি করছেন? এবার তিনি যদি বলে দেন যে আমি নাগমণি নিয়ে গেছিলাম নাগেদের রক্ষার্থে। না দেবরাজ, কন্যার সম্বন্ধে কিছু বলবেন না আপনি। মনসা এখানে সংকটে পড়ুক আমি চাই না। দেবতা ও নাগেদের যুদ্ধে নাগমণির সাহায্যে নাগেরা জয়ী হয়েছে? হ্যাঁ মাতা, তাই নিরুপায় হয়ে মহাদেবের দ্বারস্থ হলাম। নাগেরা যেমন শক্তি প্রাপ্ত করেছে, তেমন অপরদিকে অসুরকুলো প্রতাপান্বিত হয়ে উঠবে। তারাও যদি মহাদেবের সাধনা করে বরপ্রাপ্ত হয়ে ওঠে, তাই তার আগেই তারকাসুরের 3 পুত্র তারকাক্ষ, কমলাক্ষ এবং বিদ্যুৎ মালিকে ধ্বংস করতে হবে। ধ্বংস করতে হবে? কেন? হে মহেশ্বর, তারা পিতা ব্রহ্মার বরপ্রাপ্ত এবং বর অনুযায়ী তারা 3টি গ্রহ সৃষ্টি করে বাস করছে এবং নানা প্রকার অধর্মে লিপ্ত। সহস্র বর্ষে মাত্র একবারই তারা 3টি ভ্রাতা মিলিত হবে এবং 3টি গ্রহ একই সরল রেখায় আসবে। আর তখন যিনি দেব শ্রেষ্ঠ, কেবলমাত্র তিনি ওই সম্মিলিত ত্রিপুরাসুরের বধ করতে পারে
এক বাণের দ্বারা বিদ্ধ করে। তবে তো বড়ই সংকটের কাল ইন্দ্রদেব। হ্যাঁ মাতা, আমরা সমগ্র দেবকুল মহাদেবের শরণাগত। দেবাদিদেব তিনি, সকল দেবতা শ্রেষ্ঠ। তিনি ভিন্ন ওই ত্রিপুরাসুর আর কেই বা বধ করতে পারে? হে মহাদেব, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আপনি তারকাক্ষ, কমলাক্ষ এবং বিদ্যুৎ মালিকে ধ্বংস করুন। অধর্মের নাশ করুন আপনি। দেবলোককে সুরক্ষা ও নির্ভয়তা দান করুন। পিতা কি তবে এই অসুরদের বিনাশ করতে যাত্রা করবেন? মহাদেব, আপনি এখনই যান, যুদ্ধ যাত্রা করুন। দেবতাদের তথা জগৎকে এই সংকট থেকে মুক্ত করুন। আপনার জয়ের জন্য আমি অপেক্ষা করব। আর ততদিন এই পদ্মসাজি আমার কাছে থাকবে। আপনি যেদিন ত্রিপুরাসুর বধ অন্তে ফিরবেন, সেদিন আমি আমার প্রিয় পদ্ম দিয়ে শিবালয়কে সজ্জিত করে তুলব। আপনাকে বরণ করব মহাদেব। ইন্দ্রদেব, আপনি নির্ভয়ে থাকুন। মহাদেব অসুর ত্রয়কে বিনাশ করবেন। দেবী তার নিজের কাছে সাজিয়ে রাখবে, কিন্তু কিন্তু এতে তো মনসার ধরা পড়ার সম্ভাবনা আরো বেড়ে গেল। মহাদেব, আপনি তো দেখছি বড়ই দুশ্চিন্তায় পড়লেন দেবীর সিদ্ধান্তে।